ইউনূসের আমলে বাংলাদেশ জুড়ে যেন নতুন নতুন অভিযোগ প্রত্যেকদিন সামনে আসছে। সেই জায়গায় আজকে বাংলাদেশে হিন্দু দর্শনার্থীদের উপর নতুন করে হেনস্থার অভিযোগ। চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহাসিক চন্দ্রনাথ পাহাড়ে এবং দর্শনার্থীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে জামাত সমর্থিত উগ্রপন্থীদের বিরুদ্ধে। চোখের সামনে এই হামলার ঘটনা ঘটলেও আশ্চর্যের বিষয় হচ্ছে সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে স্থানীয় পুলিশ প্রশাসন, এবং যার কারণে এমনই অভিযোগ তুলছে এবার ভুক্তভোগী জনসাধারণ। কি রয়েছে বিস্তারিত শুনবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ে আজকে বেশ কিছু হিন্দু সমর্থক তারা জমায়েত হয়েছিল এবং এই সীতাকুণ্ড পাহাড়ে প্রচুর হিন্দু মন্দির রয়েছে, ছোট বড় মন্দির রয়েছে, শিবের মন্দির রয়েছে। সেখানে লাগাতার ধরে 7 দিন ধরে জামাতের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠন শিবিরের বিরুদ্ধে অভিযোগ উঠছে। তারা গত 7 দিন ধরেই সেখানে যে দর্শনার্থী, সেই দর্শনার্থীদের উপর বিভিন্নভাবে বিদ্রূপ করছে, বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে। তবে শারীরিক হেনস্থার কোনো অভিযোগ এখনো পর্যন্ত নেই। আজকে সেটা হচ্ছে যেখানে যারা শিবিরের সমর্থক তারা সীতাকুণ্ড পাহাড়ে জামাতের টুপি এবং জামাত লেখা যে তোমার হচ্ছে গেঞ্জি, সেই গেঞ্জি পরে লাঠি ছোটা নিয়ে তারা উপরে ওঠে। সেখানে দর্শনার্থী যারা ছিল তাদের বিদ্রুপ করে, এরপরে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। তবে বিষয়টি নিয়ে সীতাকুণ্ড পাহাড়ের যে ছোট ছোট মন্দিরগুলি রয়েছে তাদের কমিটি ইতিমধ্যেই চট্টগ্রামের এর যে পুলিশ সুপারের দপ্তর সেখানে অভিযোগ করেছে। তবে এখনো পর্যন্ত কোনো জামাত সমর্থককে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়নি বলেই স্থানীয়দের অভিযোগ। তবে স্থানীয়রা জানাচ্ছেন যে লাঠি সোঁটা নিয়ে থাকলেও এখনো পর্যন্ত শারীরিক কোনো হেনস্থা হয়নি, এই শুধুমাত্র ভয় দেখাচ্ছে এবং সেখানে পূজা পাঠ বন্ধ করার একটা কিন্তু নির্দেশ কিন্তু দিয়েছে। এবং ওই পাহাড়ের পাশে, যে চট্টগ্রামের পাহাড়ের পাশে ভয়ে হিন্দুরা কিন্তু এখন অন্যত্র পাড়ি দিয়েছে বলে এমনটাই জানা গিয়েছে। ওই সীতাকুণ্ড পাহাড়ে প্রায় 70 থেকে 80টি পরিবার থাকতো এই মন্দিরের পাশে। তারা সেই পাহাড় থেকে সরে গিয়ে অন্য পাহাড়ে তারা এখন বসবাস করছে। অর্থাৎ চট্টগ্রামকে নিয়ন্ত্রণে নিতে এখন কিন্তু সক্রিয় কিন্তু জামাত এবং তাদের লেটেল বাহিনী, এবং এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো গ্রেপ্তার নেই বলেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন মন্দির কর্তৃপক্ষ। এরকম ভাবে চলতে থাকলে সীতাকুণ্ড পাহাড়ে দর্শনার্থীদের সংখ্যা আরো কম হতে থাকবে, যদিও এলাকাটি এটি হিন্দু সংখ্যা গরিষ্ঠ বলেই কিন্তু জানা গিয়েছে। ধন্যবাদ। অর্থাৎ এই হামলার পর আতঙ্কিত হয়ে পড়েছে বহু দর্শনার্থী। পাহাড় থেকে তারা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু কোন রকমের গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। অন্যদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে কড়া ব্যবস্থা নেওয়ারও দাবি তুলছে একাধিক সংস্থা এবং সংগঠন। তবে বাংলাদেশে যে সংখ্যালঘুদের নিরাপত্তা আবারও প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।